فردوس الرحمن ظلال نهج حياة تبصرة আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যে আলোচনাগুলো আমি করব, যে নসিহতগুলো যে করব আমি, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আগে আমল করার তৌফিক দান করে, এবং যারা এই কথাগুলো শুনবে তাদেরকেও যাতে এই কথাগুলো অনুযায়ী পরবর্তী জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। বলুন আমিন। নসিহতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যদি নসিহত শুনতে চান, নসিহতের জন্য শুধু যদি মাত্র মৃত্যুটা যদি একটু সামনে রাখেন, মৃত্যু যে পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে, যেতেই হবে। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন খেল তামাশা করবার জন্য নয়, অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছ আন্নামা খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই সৃষ্টি করা এখানে কি শেষ? তোমাদেরকে আর আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? অবশ্যই ফিরে যেতে হবে। কোরআনে কারিমে একটি আয়াত 3 বার উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রিয় ভাই, আমরা এই যে কোরআনে কারিমের যে প্রায় 6236 অথবা 6666 আয়াত আছে, প্রত্যেকটা সত্য মহান রব্বে কারীম বলেছেন। আমরা মানি আর না মানি, স্বীকার করি আর অস্বীকার করি, যাই করি না কেন, যে নাস্তিক, যে হিন্দু, খ্রিস্টান, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুক আর না মানুক, যারা মানে তাদেরও মৃত্যু হবে, যারা মানে না তাদেরও মৃত্যু হবে, অনিবার্য মৃত্যু। এই পৃথিবীতে মৃত্যু এমন একটা জিনিস, সন্তান থেকে মা বাবাকে পৃথক করে দেয়, আবার মা বাবা থেকে সন্তানকে পৃথক করে দেয়, প্রিয়তমা স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেয়। যেই নিজের ভিতরে লুকিয়ে থাকার সৌন্দর্যগুলো ছিল, এই সৌন্দর্য দিয়ে একটা চমৎকার ঘর নির্মাণ করেছি, অট্টালিকা নির্মাণ করেছি, এই ঘর সব কিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, সবাইকে যেতে হয়। এই কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই। এই পৃথিবীতে দিন যতই যাচ্ছে ততই কিন্তু মেডিকেল সায়েন্স আপডেট হচ্ছে, আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হচ্ছে, কিন্তু সব ডাক্তার যদি ঐক্যবদ্ধ হয়ে এই মৃত্যুর চিকিৎসা, মৃত্যু হবে না এরকমের কোন মেডিসিন তারা আবিষ্কার করতে পারবে? আওয়াজে তো মনে হয় যে তারা পারবে। তারা কি পারবে? পারবে না, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যেথায় পালাও মরণ তো তোমায় লইবে গিরি, যদি সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু এমন একটা জিনিস, সবাই মরণ হবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একদিন মরণ হবে, সবকিছুই নশ্বর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই পৃথিবীতে যত রাজা বাচ্চা আসছিল সবাই মারা যাবে, সবাই মারা গেছে, সামনে যারা আছে তারাও মারা যাবে, আর আম্বিয়া কেরাম যারা ছিল, যত ভালো মানুষরা ছিল তারাও মারা যাবে, মারা গেছে।
যত আউলিয়া কেরাম আসবে, এসেছিল, আসছে, সবাই একদিন কি মারা যেতেই হবে। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহতের জন্য শুধু মৃত্যুটা মাথায় রাখলেই যথেষ্ট। দেখুন পৃথিবীর মানুষরা ক্ষমতা পেয়ে কি না করে, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। ক্ষমতার দাপটে পাইতে পাইতে ক্ষমতা প্রয়োগ করতে 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 একটা সময় এখন নিজে খোদা, শুধু নিজেই খোদা না, এখন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি শুধু খোদাই না, আমি বড় খোদা। অর্থাৎ আল্লাহ যে খোদা তার থেকেও তারও খোদা হচ্ছে ফেরাউন, নাউযুবিল্লাহ। এই যে খোদা দাবি করলো, এই খোদার কি মরণ হয়েছে? হয়েছে। নমরুদ যিনি আল্লাহকে মারার জন্য যুদ্ধ করতেছি চাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারার জন্য পারমাণবিক বোমার প্রয়োজন হয় না, একটা মাত্র ল্যাংড়া মশা পাঠাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জতির সাথে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। কত ক্ষমতা! বর্তমানে যারা বিশ্ব প্রেসিডেন্ট যারা আছে, বিশ্ব নেতৃত্বে যারা আছে, ধরেই এই যে আগে ছিল বুশ, এখন আছে জো বাইডেন, সামনে আসবে ডোনাল্ড ট্রাম্প। কত ক্ষমতা! ওরা যদি মিথ্যাকে সত্য বলে, সবাই সত্য বলে। ওরা যদি সন্ত্রাসীকে বলে ভালো মানুষ, সবাই ভালো মানুষ বলে। ওরা যদি আবার ভালো মানুষদেরকে জঙ্গি বলে, সবাই জঙ্গি বলে। আপনারা যদি প্যালেস্টাইনের দিকে তাকান, কি অবস্থা! মাত্র 1 বছর হয়েছে যুদ্ধ করেছে, পত্রিকায় আসে প্রায় 45,000 মুসলমানদেরকে ওরা হত্যা করেছে। তাদের ভিতরে কি ফুটন্ত গোলাপকে হার মানিয়ে দেয় ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাত্র 5 মাস 6 মাস, ফুটন্ত গোলাপের মতো একটা ছোট্ট ছোট্ট বাচ্চা একটা। অথচ এদেরকে বোম্বিং করে, গুলি করে, পাখির মতো গুলি করে ঝাঁঝরা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের মতো ওদের উত্তরসূরিরা, এই নিকৃষ্ট বিশ্ব নেতারা বলতেছে যারা এভাবে করতেছে তারা নাকি শান্তিকামী। আর এই ধ্বংস থেকে বাঁচার জন্য যে প্যালেস্টাইনের মানুষরা যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে বলতেছে ওরা সন্ত্রাসী, তাদেরকে বলতেছে ওরা জঙ্গি। এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, জো বাইডেন বলতেছে, কিংবা তার পূর্বে যারা ছিল তারাও বলেছে, এখন সবাই তার সাথে সাথে বলতেছে তারা জঙ্গি। এখন দেখুন এই যে কত পাওয়ারফুল লিডার, এই লিডারদেরকে বলে যদি কেউ যে ভাই আপনি তো বিশ্ব প্রেসিডেন্ট, আপনার কাছে তো অনেক ক্ষমতা আছে, সত্যটাকে মিথ্যা করতে পারেন, মিথ্যাটাকে সত্য করতে পারেন, সন্ত্রাসীকে ভালো করতে পারেন, ভালোকে সন্ত্রাসী বানাইতে পারেন, আপনি একটু আমাকে কষ্ট করে আমার যতটুকু হায়াত আছে এই হায়াত থেকে একটা দিন একটু বাড়াইবেন না? পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। এমনকি ডোনাল্ড ট্রাম্পও মারা যাবে, সেও মারা যাবে। প্রত্যেকেরই মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ভালো মানুষ আছে তাদেরকেও যেমনি ভাবে মরতে হবে, খারাপ মানুষ আছে তাদেরকেও মরতে হবে। যারা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ফেরেশতাদেরকে অনেক বড় বড় দায়িত্ব দিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরদের কাছে ওহী পাঠিয়েছিলেন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত প্রচন্ড শক্তি তাকে দিয়েছেন, আর তার একটা ফুৎকারের মাধ্যমে গোটা বিশ্বজগৎ, 7 আসমান 7 জমিন সব তুলার ন্যায় উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু নশ্বর হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাজ শেষ হওয়ার পরে তাকে জান কবজ হবে, তার মৃত্যু হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রাজা বাদশা সবাইকে, অহংকারীদেরকে, পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে যেমনি ভাবে জান কবজ করেছেন, আম্বিয়াকে, নবীদেরকে, সাহাবীদেরকে, ভালো মানুষদেরকে তেমনি ভাবে জান কবজ করেছেন। এই আজরাইলকেও সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মরে যা, এই আজরাইলও মরে যাবে। আর শুধু আজরাইলে নয়, এই যে মৃত্যু কথাটা বলি,
এই মৃত্যু একদিন মৃত্যু হবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কালো এবং সাদা রঙের একটা প্রাণী নিয়ে আসবে, তাদের মাঝখানে রাখা হবে। আবার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি এটাকে চেনো কিনা? জান্নাতীরা বলবে হ্যাঁ আমরা চিনি। কি? এটা তো মৃত্যু। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কি এটা চেনো? বলবে হ্যাঁ চিনি। কি এটা? এটা মৃত্যু। সবাই যখন স্বীকারোক্তি দিবে এটা মৃত্যু, তখন সেই মৃত্যু নামক ওই প্রাণীটিকে জবেহ করা হবে। এরপরে জান্নাতীদেরকে বলা হবে, তোমাদের আর কোনো মৃত্যু নেই, তোমরা যে এইখানে প্রবেশ করেছো অনন্তকাল অনধিকাল তোমরা এই জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। তোমাদের কোনো মৃত্যু নাই। খালিদিনা ফিহা আবাদা। এই যে প্রবেশ করেছো এরপরে আর তোমাকে বের হতে হবে না। আবার জাহান্নামীদেরকে বলবে, তোমরা যে জাহান্নামে জ্বলতেছ, শাস্তি পাচ্ছ, এই শাস্তি পেতেই থাকবে অনন্তকাল অনাদিকাল, তোমাদেরও কোনো মৃত্যু নেই। তারা এভাবে শাস্তি ভোগ করতে থাকবে যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী, লক্ষ কোটি কোটি বছর তারা জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। এখন আসুন, সবাই তো মৃত্যু হবে, ভালো মানুষ এবং খারাপ মানুষদের। তাহলে কার মৃত্যুটা কিভাবে হবে? কোরআনে কারিমে এসেছে, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করেছেন, নাফরমানরা কি এটা ভেবেছে যে তাদের মৃত্যু তাদের মতোই হবে? যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের মতোই কি হবে? না না না, তাদের মতো না। তাহলে কিভাবে হবে? যারা নাফরমান, যারা পাপিষ্ঠ, সেই মৃত্যু থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল তুমি যখন খারাপ মানুষদের, যখন পাপিষ্ঠ পাপাচারদের যখন জান কবজ করো তখন তুমি কিভাবে করো? একটু সেই সূরাতটা একটু আমাকে দেখাও। হযরত আজরাইল বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি সেই দৃশ্য, সেই ভয়ঙ্কর সূরাত আপনি দেখতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখব, তারপরেও দেখব। আজরাইল বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু চেহারাটা ঘোরান। অন্যদিকে তাকালেন, আর এদিকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই ভয়ঙ্কর সূরাত যখন ধারণ করলেন, ধারণ করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন এমন ভয়ঙ্কর কুৎসিত চেহারা, যার মুখ থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে, আর চক্ষু থেকে আগুন বের হয়ে যাচ্ছে। এভাবে এই দৃশ্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কতক্ষণ পরে যখন হুঁশ আসলো, এরপরে বললেন, আপনি মৃত্যু দিবেন, মৃত্যুর জন্য তো এরকম একটা সূরাতই যথেষ্ট। এরকম একটা প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে করেছিলেন যে আপনি কিভাবে নাফরমানদের জানটা কিভাবে কবজ করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজরাইল সাড়া দিলেন যে আমি এই মৃত্যুর স্বাদ, একজন পয়গম্বরকে মরার আগেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার সুযোগ দিয়েছিলাম, আল্লাহর মাধ্যমে আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন যে আমি একটু মরার আগে আমি একটু মৃত্যুর স্বাদকে নিতে চাই।
তো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে অর্ডার দিয়ে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে মৃত্যু দিলেন, তাকে জান কবজ করলেন এবং কিছুক্ষণ পরে জানটা ফিরিয়ে দিলেন আল্লাহর হুকুমে। যখন জানটা ফিরে পেল, ইদ্রিস আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো, আজরাইল, আচ্ছা আপনার যে মারা গেলেন, জানটা যে কবজ করা হলো, আপনার অনুভূতিতে কেমন ছিল? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার কাছে মনে হয়েছে যে একটা জীবন্ত মানুষ থেকে যদি কেউ চামড়া গুলো টেনে ঘুরে ফেলে যেই যন্ত্রণা, সেই যন্ত্রণা আমার কাছে ফিল হচ্ছিল। আল্লাহু আকবার। হযরত আজরাইল সালাম বললেন, আল্লাহর শপথ করে বলছি, আপনাকে যেই পদ্ধতিতে যেইভাবে আমি জান কবজ করেছি, এটা হচ্ছে সব থেকে সহজ। এর থেকে এর পূর্বে কারো এত সহজে আমি জান কবজ করিনি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিচলিত হয়ে গেলেন। তার মনে পড়ে গেল, কার কথা মনে পড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে পড়েছে, নিজের কথাও মনে পড়ে নাই, হযরত হাসান হুসাইনের কথাও মনে পড়ে নাই। তখন মনে পড়েছে কার কথা? উম্মতের কথা মনে পড়েছে। আজ উম্মত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্ত তার গোটা জীবনকে উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন, আজ সেই উম্মত রাসূলকে নিয়ে এক সেকেন্ড ভাবার সময় পাচ্ছে না। যে রাসূল সার্বক্ষণিক কেঁদে গেছে উম্মতের জন্য, উম্মতি উম্মতি। কিয়ামতের দিন সব নবীরা বলবে, নাফসি নাফসি, আমি বাঁচি, আমাকে বাঁচাও, আমাকে আজকে বাঁচতে হবে। কোথায় উম্মত? কোথায় প্রতিবেশী? কোথায় মা বাপ? সব উম্মতরা শুধু এই চিৎকার করবে। একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নাফসি নাফসি বলবে না, ফাতেমা বলবে না, আলী বলবে না, সেদিন বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। আজকে মানুষরা মুহাম্মদকে নিয়ে ভাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশিকা আমাদেরকে দিয়ে দিয়েছে, এর থেকে শ্রেষ্ঠ দিক নির্দেশিকা, সিলেবাস, ম্যানুয়াল আর পৃথিবীতে কখনো আসে নাই, আসবেও না। আজ সেগুলো থেকে আমরা বড় গাফেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচলিত হলেন, আমার উম্মতের অবস্থা কেমন হবে? হযরত আজরাইল বুঝতে পারলেন, আপনি তো উম্মতকে নিয়ে ভাবছেন, টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। জেনে রাখুন, আপনার উম্মতের ভিতরে যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা পরহেজগার হবে, যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাকের ঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, বিশ্বনবীর সুন্নাতগুলোকে, আপনার সুন্নাতগুলোকে যারা আঁকড়ে ধরবে, তাদের মৃত্যুটা আমি এমন সহজ করে নেব, তাদের জানটা এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে মায়ের কোলে থেকে সন্তান দুধ খেতে খেতে হঠাৎ করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমি আপনার মুমিন বান্দাদের জানটা কবজ করব। সুবহানাল্লাহ। টেনশনের কারণ নাই। যদি ভালো আমল করতে পারেন, এভাবেই জানটা নিয়ে যাবে। আবার একদম যদি ভালো আমল না করতে পারেন, তাহলে তো টেনশন করতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমরা তো মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর জন্য আমরা সবকিছু উৎসর্গ করি। যখন একটা রোগ হয়, গাড়ি বাড়ি, যে ছিল কোটিপতি, এই জীবনটাকে বাঁচানোর জন্য সবকিছু বিক্রি করে দেউলিয়া হয়ে যায়। কেন? মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয়ে। অথচ মানুষরা গুনাহকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে, গুনাহকে ভয় করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে কেন ভয় পাচ্ছ? মৃত্যু তো মুমিনদের জন্য একটা উপহার। সুবহানাল্লাহ। এটা ভয়ের কারণ নাই। দুনিয়া তো কষ্টের জায়গা। তুমি যদি ভালো আমল করতে পারো, এই দুনিয়ার মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কাজটাই করতেন। তারা মৃত্যুকে ভয় পাইতেন না, গুনাহকে বেশি ভয় পাইতেন। যদি সামান্য একটু গুনাহ হতো, তারা মনে করতো মাথার উপরে যেন পাথর চেপে আছে, কখনই যেন ধসে পড়ে তার জীবনকে ধ্বংস করে দেয়। সাথে সাথে তওবা করতেন। তওবা করার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু তারা করতেন।
আর আমরা আজকে সব কিছু গুনাহ প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে জীবনের শুরু থেকে একদম 60 বছর 50 বছর 70 বছর গুনাহ আর গুনাহ, কিন্তু একটু ক্ষমা চাওয়ারও সময় পাই না আমরা। প্রিয় ভাই আমার, এবারে যখন নেককার বান্দাদের বদকার বান্দাদের যখন জান কবজ করা হবে, সে যে এমন এক কঠিন এক মুহূর্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করবেন, যাও যাও তুমি আমার ওই দুশমন বান্দার ওই দুশমনের জানটা বের করে নিয়ে আসো। হযরত আজরাইল আদেশকৃত হওয়ার সাথে সাথে নিজেই সেই ভয়ঙ্কর সূরাতে চলে আসবে, আর তার হাতে আগুনের তৈরি গুর্জ থাকবে, যার কাঁটা থাকবে ভিতরে। এই গুর্জ নিয়ে আসবে, সাথে 500 সেই জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আসবে। আসার পরে ওই বক্কার মানুষটাকে পিটাইতে থাকবে, সেই গুর্জ দিয়া পিটাতে থাকবে। পিটাতে পিটাতে আবার থেমে যাবে, পিটানো বন্ধ করে দেবে, আবার পেটানো শুরু করবে। এভাবে করতে করতে একটা সময় তার জান্নাতটাকে সেই বৎকারের জানটাকে বের করে নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ, এত ভয়ঙ্কর। অন্যদিকে যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, তাদের মৃত্যুটা এত সহজে হবে, জান কবরের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, যাও যাও আজরাইল আমার ওই মুমিন বান্দার জানটা নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা পাওয়া মাত্রই সে ভয়ঙ্কর সূরত নয়, স্বাভাবিক সূরতে খুব ভালোভাবে সজ্জিত হয়ে তার সাথে 500 ফেরেশতা নিয়ে আসবেন, যারা জান্নাতের পোশাক পরিধান করে আসবে। আর প্রত্যেক ফেরেশতার হাতে একটা ফুলের তোড়া থাকবে, আর ওই ফুলের তোড়ার ভিতরে 20 ধরনের ফুল থাকবে, এক একটা ফুলের এক একটা সুগন্ধি। এগুলো ওই নেককার বান্দার কাছে নিয়ে আসবে। যখন সে মারা যাবে, সেই মারা যাওয়ার মুহূর্তে সে এত সুঘ্রাণ থাকবে, তার আশেপাশ থেকে দাঁড় করানো হবে, সবাই দাঁড়িয়ে যাবে, সব ফেরেশতারা এভাবে দাঁড়িয়ে যাবে। আর অন্যদিকে সেই জান্নাতের বান্দা তারা ওই মৃত ওই নেককার বান্দার সামনে হেলতে থাকবে, দুলতে থাকবে। এই দৃশ্য যখন ওই নেককার বান্দা যখন দেখবে, যেমনি ভাবে পাখির খাঁচার ভিতরে বন্দি পাখিগুলো খাঁচা থেকে বের হওয়ার জন্য, মুক্ত বাতাসে উড়ার জন্য ছুটাছুটি করে, বের হওয়ার জন্য যখন যেমনি ভাবে ব্যস্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নেককার মানুষদের মৃত্যু আগ মুহূর্তে এমন সুন্দরভাবে মানুষটাকে সজ্জিত করা হবে, নেককার মানুষের ওই ব্যক্তির রূপটা আস্তে করে বের হয়ে আর ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সে অনুভবই করতে পারবে না। এরপরে আবার যখন জাহান্নামী ব্যক্তিদেরকে বৎকারদেরকে যখন কবরের ভিতরে নিয়ে যাবে, সে আবার করুণ এক অবস্থা। বৎকার যারা, আসলে এই দুনিয়ায় যারা আমরা এসেছি, দুনিয়াটা পরীক্ষার জায়গা। এখানে যদি কেউ শান্তি করতে চায়, আরাম আয়েশ করতে চায়, তাহলে সেটা শুধু ব্যর্থ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া শুধুই মাত্র ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই নয়। সুতরাং এই অশান্তির জায়গায় যদি কেউ শান্তি করতে চায়, এখানে তো শান্তি পাবেই না, মরার পরে আরো ভয়ঙ্কর অশান্তি শুরু হয়ে যাবে। যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে, কবরে নামানোর পরে সব মানুষরা যার মতো করে চলে যাবে, যার মতো করে নতুন করে তার সংসারগুলোকে সাজানো শুরু করবে। যে মানুষরা বলতো বাবাকে ছাড়া সংসার চলে না, বাবাকে ছাড়া কোনো কিছুই চলে না, সেই মানুষটির বাবা মারা গেছে, বাবাকে দাফন করেছে, অথচ এখন বাবা ছাড়াই সবকিছু চলতেছে, সব চলতেছে। এবার সবাই যখন যা ঘরে চলে যাবে, আর ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে 3টা, বেশি প্রশ্ন করবে না, মাত্র 3টা। মার রব্বুক, তোমার রব কে? তোমার রবকে এই প্রশ্ন যখন করবে, এখন প্রশ্নের উত্তর তো পারবে। যদি রব কে,
রবকে চিনে থাকে দুনিয়ায় থাকা অবস্থায়। রবকে চিনে কারা? যারা সত্য কথা বলে, যারা আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, তারাই তো রবকে চিনে। এখন এটা যারা করে না, তারা রবকে কিভাবে চিনবে? রবের পরিচয়টা কিভাবে দিবে? যখন ওই জাহান্নামের বক্তাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, কোন উত্তরই তো দিতে পারবে না, কারণ সে তো দুনিয়ায় থাকা অবস্থায় রবের দিক নির্দেশনা অনুযায়ী চলে না। শুধু বলবে লা আদরি আন হাদা শাইআ, হায় আফসোস, আমি তো কিছুই জানি না সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুক, আবার বলবে লা আদরি আন হাদা শাইআ, আফসোস, আমি তো কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন করবে ওমান নাবিয়ুক, মান হাদার রাজুল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সামনে ধরে তাকে জিজ্ঞেস করা হবে এই লোকটিকে, সে তো যখন এই পৃথিবীতে যখন তার জীবন ছিল, যার যখন সময় ছিল, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজায় নাই। সুতরাং সে কিভাবে রাসূলকে চিনতে পারবে? চিনতে পারবে না। বলবে হায় আফসোস, আমি তো কিছুই জানি না। যখন তিনটা প্রশ্নই যখন ফেল করবে, একটা উত্তর তখন দিতে পারবে না, সাথে সাথে এমন এক ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, সেই মাটি, কবরে 2 মাসে মাটি এমন সজোরে চাপ দিবে, যার এক ওই মৃত ব্যক্তির বৎকারের এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে চলে যাবে। এরপরে প্রশ্ন করার পরে যখন ব্যর্থ হয়ে যাবে, ওই ফেরেশতারা তখন জান্নাতের দরজা খুলে দেবে আর তাকে বলবে আল্লাহর বান্দা, বৎকার, দুনিয়ায় যখন তুমি বেঁচে ছিলে তখন তো তুমি ভালো আমল করো নাই, একটু এই দৃশ্যগুলো দেখো। জান্নাতের দরজা যখন খুলে দেবে, এত সুন্দর নাজ নেয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন, এই দৃশ্য দেখে লোবাতুর হয়ে যখন জান্নাতে যাওয়ার একটু চেষ্টা করবে, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে আর বলবে বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করেছিল, কিন্তু তুমি তো আল্লাহর কথা শোনো নাই, সুতরাং এখন যাও, তোমার জন্য এই জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হলো, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এভাবে কবরে সেই এমন ফেরেশতা নাযিল করবে, এমন ফেরেশতা পাঠাবেন, এমনি ফেরেশতারা থাকবে রূঢ়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বাস্তবায়ন, আল্লাহ হুকুম করতে দেরি, বাস্তবায়ন করতে দেরি নাই, এই ফেরেশতা থাকবে। শুধু এই ফেরেশতাই না, বরং এমন ফেরেশতা পাঠাবে যখন এই এমন সজোরে আঘাত করবে সেই গুজ্জ দিয়ে, আর এই আঘাতের প্রচন্ডতায় সেই মৃত ব্যক্তি বৎকার মাটির 70 হাত নিচে চলে যাবে। এই আওয়াজ, সেই চিৎকার, এমন ফেরেশতা পাঠাবে যে সেই চিৎকার চলতেও পারবে না। এমন অন্ধ ফেরেশতা পাঠাবে যখন সবে আঘাত দিবে, দেখতে পারবে না যে কিভাবে সে শাস্তি ভোগ করতেছে, সেই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এমন সাপ সেই কবরে নিয়োজিত করা হবে, যে সাপ যদি দুনিয়ায় একবার যদি নিঃশ্বাস ফেলতো, পৃথিবীর কোনো কিছু জন্মাতো না। প্রিয় ভাই, এই যে শাস্তিগুলো বলেছি, আপনাদের কি মনে হয় এগুলো কি সত্য না মিথ্যা হতে পারে? সত্য, এগুলো সব সত্য। আবার যখন কোন নেককার বান্দা যখন কবরে চলে যাবে, যখন নেককার বান্দা যখন কবরে চলে যাবে, ফেরেশতারা তখন তাদেরকে, যখন সবাই যার যার মতো করে যাবে, বাসায় চলে যাবে, ফেরেশতা আসবে, তাকে জিজ্ঞেস করবে মা রব্বুক, তোমার রব কে? এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে দুনিয়ার প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সামনে রেখে তার জীবনটাকে পরিচালনা করেছে। তার তো প্রশ্নের উত্তর দিতে কোনো ঝামেলা নাই। প্রশ্নের উত্তরের প্রশ্ন করার সাথে সাথে সে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আত্মহারা হয়ে উত্তর দিবে। দেখবেন আপনারা পরীক্ষা কিংবা ক্লাসে যখন যান, শিক্ষক যদি একটা প্রশ্ন করে, প্রশ্নের উত্তরটা যদি আপনার জানা থাকে, আপনার কিছু মনেই হলো, আপনার কাছে কিন্তু এটাই মনে হবে যে হ্যাঁ, প্রশ্নটা যদি আমারই করতে, আমারই করে না কেন, আপনারই করে না, কারণ কি আপনি প্রশ্নের উত্তরটা জানেন। এই কারণে
আপনার কাছে প্রশ্নটা করুক, আর আপনি যে সুন্দরভাবে শিক্ষকের কাঙ্ক্ষিত বাসনা অনুযায়ী যেটা আপনি উত্তর দেন, আপনি যে প্রশ্নের উত্তরটা পেরেছেন, এটা যেন এই ক্লাসে যারা আছে আপনার বন্ধু বান্ধব সবাই যেন দেখতে পারে। সুবহানাল্লাহ। তো যারা প্রশ্নের উত্তর পারে, স্বতঃস্ফূর্ত মনে সে উত্তর দেয়। এখন যে ব্যক্তিকে এই প্রশ্নটা করা হবে, সে তো দুনিয়াটা আল্লাহর বিধান অনুযায়ী চলেছে, তার তো উত্তর দিতে সমস্যা নাই। সুতরাং সে ব্যক্তি স্বতঃস্ফূর্ত হবে, আনন্দিত হয়, আত্মহারা হয়, সত্য উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। তার কোনো সমস্যা নেই। এরপরে যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুক, ওয়ামান দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন ফেরেশতারা এই প্রশ্ন করার সাথে সাথে যে ব্যক্তি দুনিয়ায় প্রত্যেকটা জীবনকে, প্রত্যেকটা অঙ্গনে ইসলামটাকে বেশি প্রাধান্য দিয়েছে, বিবাহের ক্ষেত্রে কোন ইসলাম বলেছে, প্রত্যেকটা অনুষ্ঠান, আমরা যে বিবাহ অনুষ্ঠান যখন মহল্লায়, গঞ্জে, গ্রামে, শহরে, বন্দরে যে বিবাহগুলো হয়, আফসোস বিবাহগুলো এমন ভাবে হয় মনে হয় যেন একটা জান্নাতের জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যায়। এমন অশ্লীলতা, বেহায়াপনা সয়লাভ হয়ে যায় যে মনে হয় যেন এই বিবাহের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। নাউযুবিল্লাহ। জীবনের প্রত্যেকটা অঙ্গনে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, চাকরি বাকরি, বিবাহ শাদী, যতটা কিছু আছে সবকিছু, সব জায়গায় যখন ইসলামকে, ইসলামের অনুশাসন গুলো যখন জীবনটাকে, এইগুলো মেনে যখন জীবনটাকে অতিবাহিত করবে, তার তো প্রশ্ন উত্তর দিতে জবাব নাই, উত্তর দিতে কোনো কষ্ট নাই, সাথে সাথে স্বতঃস্ফূর্ত হয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে যখন তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুক, সে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আবার উত্তর দিবে, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলো যখন পারবে, সুন্দরভাবে যখন জবাব দিতে পারবে, 100 সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমার বান্দা তো আমার প্রত্যেকটা প্রশ্নে তো সফলতার সাথে সে উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং আর নয়, তার পরীক্ষা সবকিছু শেষ। এবার তার কবরটাকে প্রশস্ত করে দাও, চোখের দৃষ্টি যতদূর যায় সেই দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, আর তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। নিচের যে মাটির বিছানা আছে, এই মাটির বিছানা নয়, তাকে জান্নাত থেকে বিছানায় এনে তাকে শোয়াইয়া দাও। আর এই ব্যবস্থাগুলো তাকে করা হবে, আর ফেরেশতারা জান্নাতের সাথে তার কবরের সাথে কানেকশন তৈরি করে দেবেন, সংযোগ স্থাপন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে সুঘ্রাণ আসবে, জান্নাত থেকে সে আলো বাতাস আসবে, আর তাকে বলা হবে নাম কেন নীল আরব, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। যেমনি ভাবে তুমি প্রথম ঘুমিয়েছিলে তোমার স্ত্রীর সাথে, প্রথম রাতে যেমনি ভাবে ঘুমিয়েছিলে, এভাবে ঘুমিয়ে যাও। ওই নেককার ব্যক্তিরা ঘুমিয়ে যাবে, দিন কেটে যাবে, মাস কেটে যাবে, বছর কেটে যাবে, সহস্রাব্দীর পর সহস্রাব্দী কেটে যাবে, এভাবে চলে যাবে, হাজার হাজার বছর অতিবাহিত হবে। হঠাৎ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা যখন ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, কবরের যে সকল মানুষরা একদম অতীত আদম আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত যত কোটি কোটি মানুষ এসেছে, সব মানুষরা কবর থেকে ওঠা শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে ওই নিকার বান্দারা বলবে, কারা, কে আমার ঘুম ভাঙলো, কে এত আরামের ঘুম, এত আয়েশের ঘুম, আমি তো কেবলমাত্র ঘুমেলাম। সুবহানাল্লাহ। অথচ সে যে হাজার হাজার বছর অতিবাহিত করেছে, অতিক্রম করেছে, তার কোনো হুঁশ নেই। সে বলবে মারকদিনা,
কে আমাকে জাগ্রত করলো, কে আমার ঘুমটা ভাঙলো, তাকে বলা হবে হাদা মা ওয়াদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাকে বলা হবে মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদা আর-রাহমান, না না, তোমার ঘুম কেউ ভাঙে নাই, তোমাকে কেউ জাগ্রত করে নাই, তুমি কেবলমাত্র ঘুমাও নাই। ও আল্লাহর বান্দা, ও নিত্যর বান্দা, তুমি হাজার হাজার বছর অতিবাহিত করেছো, অনেক বছর তুমি ঘুমিয়েছো, এবার তোমার ঘুম সে আওয়াজ ভেঙেছে, সেই মহান রব্বে কারীম ভেঙেছে, সেই কিয়ামত অতিবাহিত প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে কিয়ামতের কথা তোমাকে শুনিয়েছিল পয়গম্বরগণ শুনিয়েছিল, তোমাকে যে কিয়ামতের কথা আমাদের কেরামরা শুনিয়েছিল, আলেমরা যে কিয়ামতের কথা শুনিয়েছিল, আর সেই কিয়ামতের ভয়ে কিয়ামতের দিন সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যে তুমি যে দুনিয়ার সব ধরনের ভ্রষ্টতাকে তুমি যে প্রত্যাখ্যান করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালিত করছো, সেই কিয়ামত আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মৃত্যু দান করো, আর এভাবে কবরে যেন আমরা সেই জান্নাতের নাজ নিয়ামত গুলো তো কবরে হবে না, তবে সেই যে ঘ্রাণ আলো বাতাস যেন কবর থেকেই পেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসুন, শুনলাম তো কবরের কথা, শুনলাম মৃত্যুর কথা শুনলাম, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। দেখুন, মানুষ যখন মারা যায়, তার শরীরটাকে, বডিটাকে সে কত যত্ন নেয়, কত যত্ন নেয়। যখন এই যে 3.5 হাত বডি, এটাকে শক্তিশালী করার জন্য প্রোটিন অনুযায়ী খাবার খায়। কোথাও যদি কোনো সমস্যা হয়, তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে চলে যায়। শীতের সিজন আছে, দেখবেন যদি চেহারা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, অনেক সময় বডিটা ভেঙে চলে যায় শীতের কারণে, তো তখন দেখা যায় মানুষ কত কিছু মাকে, ফেস ওয়াশ তো আছেই প্রতিনিয়ত, ক্রিম, লিপস্টিক, কত কিছু আছে, এগুলো সব কিন্তু বডির জন্য, 3.5 বডির জন্য করা হয়। কিন্তু আপনারা একটু দেখেন তো, মেম্বার থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত, আমি একটু আগে যে বললাম ডোনাল্ড ট্রাম্পের কথা বললাম, তারা তো প্রেসিডেন্ট। এভাবে মেম্বার থেকে শুরু করে একদম সর্বোচ্চ নেতা পর্যন্ত যারা আছে, যাদেরকে মানুষ দেখলেই সেলুট, সালাম আর সালাম, কোথাও গেলে কত বিশাল আয়োজন করা হয় তাদেরকে কেন্দ্র করে, সেলুট মারতে মারতে একদম জুতা উঠে যায়। এই মানুষদের এত সম্মান, এত ক্ষমতা, এত দাপট, অথচ এই মানুষটাই যদি মারা যায়, তাহলে সেদের প্রেসিডেন্ট, সেদের মন্ত্রী, এমপি, কোন পরিচয় থাকে না, সব পরিচয় মাটির সাথে মিশে গিয়ে একটা মাত্র পরিচয় হয়, সেটা কি বলুন? লাশ। ধন্যবাদ। সেটা কি? লাশ। সব পরিচয় নাশ হয়ে যায়, ধ্বংস হয়ে শেষ হয়ে যায়। তাহলে বলুন, এর তো হাতের জায়গায় হাতটা ঠিকই আছে, চোখের জায়গায় চক্ষুটাও তো ঠিক মতোই আছে, কানের জায়গায় কানটাও আছে, পায়ের জায়গায় পা আছে, তাহলে এই শরীরটা থেকে কি চলে গেল? যে হাত আছে, অথচ সেই প্রেসিডেন্ট এখন আর হাত দিয়ে সিগনেচার করতে পারে না। চক্ষু আছে, চক্ষু দিকে দেখতে পারে না। মুখ আছে, জবান আছে, কিন্তু সে আগের মতো অর্ডার করতে পারে না। সবকিছুই তো আছে, কি চলে গেছে জানেন? জানলে বলতে পারে ঠিক আছে, রোহ চলে গেছে। এই বডিটাকে আমরা সুন্দরভাবে রাখার জন্য মাত্র 7 বছর, 65 বছরে, 70 বছরের জিন্দেগিতে আমরা কত কিছু না করি, চাকরি বাকরি সব করে বডিটাকে কেন্দ্র করে। অথচ যে বডি থেকে একটা রূহ চলে গেলে সেই সব পরিচয়গুলো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। সেই জিনিসটার কি কিছু খাবার দাবার আছে না? আছে। বডিটাকে শক্তিশালী করার জন্য যদি খাবার থেকে থাকে, তাহলে এই গোটা বডিটাকে নিয়ন্ত্রণ করে, যে পরিচালনা করে, যেই জিনিসটা থাকলে প্রেসিডেন্ট থাকে,
আর যেই জিনিসটা না থাকলে লাশ হয়ে যায়, তাহলে সেই রূহের কি কোনো খাবার দাবার আছে না? আছে। সে কি খাবে? কি খাওয়াবেন? ইলিশ মাছ না গরুর গোশত? কি খাওয়াবেন? খাওয়াতে হবে। ও এই বড়িটা যেহেতু তৈরি হয়েছে মাটি থেকে, এ কারণে বড়িটার খাবারও আসছে মাটি থেকে। চাল খাবে, তারপরে ফলমূল যা কিছু আছে সব কিছু খাবে, কিন্তু রূহ তো মাটি থেকে তৈরি হয় না। রূহটা কি? আমাদের প্রথম বক্তা চমৎকার ভাবে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল্লাহ। ও নবী, আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, قل الروح من أمر ربي وما أوتيتم من علم قليلا ويسألونك عن الروح আপনাকে যদি জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, قل الروح من أمر ربي, আপনি বলবেন রূহ হচ্ছে একটা আল্লাহর আদেশ, একটা হচ্ছে আল্লাহর হুকুম। হুকুমটা যদি মানুষের ভিতরে থাকে, সে মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, বিশ্ব প্রেসিডেন্ট হতে পারে, আর আল্লাহর আদেশ যদি ওই বডিটার ভিতরে না থাকে তাহলে সে লাশে পরিণত হয়ে যায়। তাহলে এই বডিটা যেহেতু আল্লাহর আদেশ, এই রূহটা যেহেতু আল্লাহর আদেশ, সুতরাং এই রূহটাকে যদি শক্তিশালী করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো আমাদেরকে দিয়েছে, সেই আদেশগুলো জীবনের প্রত্যেকটা অঙ্গনে বাস্তবায়ন যদি করতে পারি, তাহলেই কেবল শক্তিশালী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু শক্তিশালী নয়, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ থেকে যখন হাঁটতেন, চক্ষু থেকে অজর নয়নে পানি ঝরতেন কবরের ভয়ে। সাহাবায়ে কেরামরা তাকে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, এই কবরের আযাবের কথা, কবরের কথা তো আপনি শুনেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মুখ থেকেই তো আপনি শুনেছিলেন, কিন্তু তখন এত কাঁদেন নাই, এখন এত কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানো, তোমরা তো এই কথা ভালো করেই জানো, এই কবর তো সেই কবর, যদি কেউ এই কবর যদি পার পেয়ে যায়, যদি কেউ কবর থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তীতে যে সেক্টর গুলো আছে, যে ধাপ গুলো আছে, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, সব কিছু সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আবার যদি এই কবর যদি কেউ বেঁচে যায়, প্রত্যেকটা সেক্টরে বাঁচতে বাঁচতে, ধরা খেতে খেতে চূড়ান্ত পর্যায়ে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে। এখন আসুন, রূহটাকে যদি শক্তিশালী করি, আল্লাহর বিধানগুলো পালনের মাধ্যমে যদি শক্তিশালী করি, তাহলে এই শক্তিশালী করলে পরে মৃত্যুর পরে যতগুলো ধাপ আসবে, এই শক্তি দিয়ে সক্ষমতার সাথে মোকাবেলা করে সব বিপদ আপদ গুলোর সামনে মোকাবেলা করে রূহটা জান্নাতে চলে যায়। অন্যদিকে রূহটাকে যদি শুধু বলিটাকে যদি প্রাধান্য দিয়ে আর আল্লাহর বিধানকে যদি ভুলে যায়, তাহলে রূহটা দুর্বল হয়ে যায়, যে কারণে মৃত্যুর পরে যে সকল ধাপগুলো আসে, প্রত্যেকটা বিপদে সে বাঁচতে প্রত্যেকটা বিপদে ব্যর্থ হতে হতে শেষ পর্যন্ত তাকে জাহান্নামে চলে যেতে হয়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, সুতরাং আমাদের রূহটাকে বেশি গুরুত্ব দিতে হবে। জীবনের অনেক সময় কাটিয়েছি, আজ আমরা নামাজ পড়তেছি না, আমরা নামাজ পড়তে চাচ্ছি না, আমরা আল্লাহর বিধানকে প্রাধান্য দিচ্ছি না। একদিন এমন সময় আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি বড়ই আশ্চর্য হই যে মানুষরা আজ স্বচক্ষে দেখতেছে তার মাকে, তার বাবাকে, তার বন্ধুকে নিজেই দাফন করিয়েছে, নিজেই সবকিছু করিয়েছে, কবরের ভিতরে নামিয়েছে, জানাজা করেছে, মসজিদে ঘোষণা করেছে, অথচ এই মানুষকে আবার দাফন করে এসে আবার সে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। এই সকল মানুষদের আমি বড়ই আশ্চর্য হই। প্রিয় ভাই, আজকে যারা একটা চূড়ান্ত চির সত্য একটা বিষয়, যেটাকে এড়াবার কোনো জায়গা নাই,
আজকে যে মানুষটা মসজিদ থেকে ঘোষণা দিচ্ছে অমুক মানুষটা মারা গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই মানুষটারই একদম ঘোষণা আসবে সেও মারা গেছে। যে মানুষটা আজকে লাশকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই মানুষটারই একটা সময় খাটে দিয়ে উঠতে হবে। এটা মানুষ মনে হয় যেন ভাবসাবটা এমন হয় যেন আমাদের আর কোনো মরণই হবে না, আমাদের আর কোনো মরণই হবে, এমন ভাব যে আমরা বোধহয় ফেরাউন তো 400 বছর রাজত্ব করেছে, এই ফেরাউনের থেকে বোধহয় আমরা আজীবন এই পৃথিবীতে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের চলমান থাকতে অব্যাহত থাকবে। প্রিয় ভাই, বিষয়টা এমন নয়, আসলে এগুলো সব আমাদের শয়তানের ধোঁকা, আমাদেরকে সবকিছু বলিয়ে রেখে। আমি জানি না আমি আপনাদেরকে আমার কথাগুলো বোঝাতে পারছি কিনা। আমাদের মনে রাখতে হবে, মৃত্যুকে যদি ভুলে যায় অনেক মুসিবত আছে, অনেক কষ্ট আছে, অনেক ঝামেলা আছে। সুতরাং আমি আপনাদের কাছে একটু প্রতিশ্রুতি নিতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবো এই রূহটাকে শক্তিশালী করবার জন্য আল্লাহর বিধান যেগুলো আছে, অন্তত ফরজ যে নামাজ আছে, আমরা তো মুসলমান হিসেবে গর্ব করি না? করি। আমরা কি বলেন? মুসলমান। মুসলমান বলতে কি আপনাদের লজ্জা হয়? আমরা কারা? মুসলমান। লজ্জা কিসের? আমরা তো সেই মুসলমান যারা গোটা পৃথিবীতে ইসলামের সেই বিজয়, ইসলামের সেই শান্তির নিশানা উড়িয়েছি। যখন গোটা পৃথিবী ছিল অজ্ঞতা, কুসংস্কার, বর্বর, জাহালাতে ছয়লাভ হয়ে গিয়েছিল, এই মুসলমানরাই তখন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে, সভ্যতা প্রতিষ্ঠা করেছে। আমরা সেই মুসলমান। সুতরাং আওয়াজ করে বলতে হবে, আমরা কি? আমরা মুসলমান। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো আমরা এমন একটা সময় এসেছি যে সময় আমরা তাম পৃথিবীর মুসলমানরা আজকে নির্যাতিত, অবহেলিত। আজকে প্যালেস্টাইনের অবস্থা, কাশ্মীরের অবস্থা, মিয়ানমার আরাকানের মুসলমানদের অবস্থা, গোটা পৃথিবীর মুসলমানদের করুণ অবস্থা। কিন্তু সেই সময় এসেছে, কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আমাদের এখান থেকে যদি 200 বছর টাকায় যেই আমেরিকানদেরকে ভয় পায়, যুক্তরাষ্ট্রকে ভয়, এই আমেরিকানরা মুসলমানদেরকে কর দিয়ে পৃথিবীতে তাদেরকে বেঁচে থাকতে হতো। এত পাওয়ার ছিলাম আমরা, কিন্তু আমরা আমাদের আদর্শ সবকিছু ভুলে গিয়ে আমরা নিজেদের মতো আমাদের জীবনটাকে অতিবাহিত করতেছি। আবার যদি আমরা সে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে জীবনটাকে পরিচালনা করতে পারি, আবার সেই স্বর্ণালী যুগ আমাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা এবং অনুধাবন করা তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা বাড়াবো না, এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনারা শেষ মুহূর্তে আপনারা যতদিন বেঁচে থাকবেন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ বন্দেগী গুলো আমরা জীবনে আর কখনো ছেড়ে দেব না। এই প্রতিশ্রুতি কারা কারা দিতে পারবেন? দু হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, জীবনে যতদিন বেঁচে আছি ফরজ নামাজ, ফরজ রোজা আমরা ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।